হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে গেছিলাম একটু ঘুরতে। অনেক দিনই হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো অনেক দিন পর আজকে একটু বেরোলাম সন্ধ্যেবেলা ঘুরতে। তো বেরিয়ে বাস থেকে নেমে একটা মন জিনিসের শপ দেখতে পেলাম এখানে হায়দ্রাবাদে। তো আমরা তো প্রথমে ভেবেছিলাম আমাদের ওখানকার ব্রাঞ্চই এখানে হয়েছে মন জিনিস, তো এখানে দাম ভীষণ ছিল কিন্তু খাবার একদমই ভালো না। তো ওখান থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বাস স্টপের জন্য। বাস স্টপ খুঁজে পাচ্ছিলাম না কোথাও। সবাইকে জিজ্ঞাসা করছিলাম বাস কোথায় দাঁড়ায়, এখানকার যাওয়ার বাস কোথায় দাঁড়ায়। এক একজন এক এক রকম কথা বলছিল। তারপরে আমরা ক্যাব বুক করলাম। তো 6টা সিটের ক্যাব ছিল এটা, তো আমরা 7জন ছিলাম, তাই জন্য আমাদেরকে তো নিল না। তো এরপরে হাঁটতে হাঁটতে খুব খিদে পেয়ে গেছিল। তারপরে একটা মন্দিরে সবাইকে ফ্রিতে কলা দিচ্ছিল, তাই সেখান থেকে আমরা কলা খেয়ে নিলাম। এরপরে অনেক দূর হাঁটতে হাঁটতে শেষমেশ বাসের দেখা পাওয়া গেল। তারপরে আমরা বাসে ঝুলতে ঝুলতে গেলাম। তো আমাদের হাঁটতে হাঁটতে আর বাস স্ট্যান্ড খুঁজতে খুঁজতে পুরো কালি হয়ে গেছে জীবন। তো 9টা বেজে গেছিল এখানে আস্তে আস্তে যেখানে এসেছিলাম। তারপরে তো এখানে এসে দেখি বন্ধ হয়ে গেছে। আমরা এসেছিলাম হায়দ্রাবাদে হুসেন সাগরে। এখানে এই সাইডে প্রচুর স্টল বসে, সেখান থেকে আম মাখা। তারপরে আমরা চলে এসেছিলাম এখানে এনটিআর গার্ডেনের সাইডটায়। তারপর তো আমরা এখানেই ঘুরছিলাম। এনটিআর গার্ডেন যেহেতু বন্ধ হয়ে গেছে, 9টা বেজে গেছিল। তারপরে খুব গরম লাগছিল, তাই এখানে আখের জুস নিতে বললাম। তো আমাদের সুরজিৎ দা এখানে দিয়ে গেল আখের জুস। তো সবাই মিলে আখের জুস খাচ্ছিলাম। যাই কিছু হয়ে যাক না কেন, ফটো তোলাটা কিন্তু মাস্ট। তারপরে এই সাইডটা পুরো ঘুরে এখন হোসেন সাগরের সাইডে আসলাম। যেহেতু বাসগুলো সব এই সাইড থেকেই ছাড়ে, তাই এখান থেকে বাসে উঠে আমরা চলে গেছিলাম সেকেন্দ্রাবাদে। তারপরে ওরা বললো এখানে একটা রেস্টুরেন্টে ভালো খাবার নাকি পাওয়া যায়। তো সেখানে অর্ডার করা হয়েছিল হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, রুমালি রুটি, হায়দ্রাবাদি চিকেন আর একটা ভাতের থালি, আর ছিল চিকেন কষা। তো বাঙালি যেখানেই যাক না কেন ভাত কিন্তু মাছ। তো এটা হলো আমার প্লেট, রুমালি রুটি আর হায়দ্রাবাদি চিকেন নিয়েছিলাম। এই সমস্ত কিছু করতে করতে রাত প্রায় 1টা বেজে গেছিল। তারপরে তো আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম।